আসসালামু আলাইকুম। অনেক সময় শিশুদেরকে আমরা বটল ফিডিং করাবো কিনা সেই দিকে বাবা মারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। বটল ফিডিং আসলে শিশুদের জন্য খুব ভালো কিছু বয়ে আনে না, তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা ডক্টররা সাজেস্ট করি যে কিছুদিনের জন্য হলেও যে ফর্মুলা মিল্কটা দিতে হয়, কিন্তু সেটা কিন্তু বটলে নয়, সেটা আমরা বলি বাটি চামচে খাওয়াতে। এবং সেখানে দেখতে হবে যে অবশ্যই যেন ইন্ডিকেশন থাকে যে মায়ের দুধটা বাচ্চাকে দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র সেই ক্ষেত্রেই। তো বটল ফিডিংয়ে যে সমস্যাগুলো হয়, অনেকগুলো সমস্যা হয়। শিশুরা অ্যালার্জি, অ্যাজমা, ডায়রিয়া, নিউমোনিয়া, এই যে রোগগুলো বাংলাদেশে, এই রোগগুলোর কারণেই কিন্তু শিশুর মৃত্যুর হার অনেক বেশি। এবং এইগুলোই কিন্তু অনেক বেশি প্রবণতা থাকে যারা বটল ফিডিং করে, যে সমস্ত শিশুরা। এছাড়াও দেখা যায় যে বটল ফিডিংয়ে শিশুদেরকে মা শুয়ে শুয়ে খাওয়ান। এটা হতে পারে যে নিজের একটু আরামের জন্য, বা এটা খুব ইজি, যেহেতু বটলের যে নিপলটা সেটা হচ্ছে এটার সাইজটা একটু বড় থাকে এবং খুব ইজিলি কিন্তু মিল্কটা বের হয়ে আসে। তো সেই ক্ষেত্রে শুয়ে শুয়ে বাচ্চাকে খাওয়ায়। এতে করে দেখা যায় যে কান পাকার যে প্রবণতা শিশুদের, সেটা বেড়ে যায় অনেক। এবং অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে এই দুধটা, যেহেতু বাচ্চা শোয়া অবস্থায় আছে এবং তখন বটল ফিড করছে, খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যাওয়ার পরে বাচ্চার কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক ঝুঁকির মধ্যে, এমনকি মৃত্যুর ঝুঁকিতেও কিন্তু পড়তে পারে। কান পাকা তো আছে, এবং কান পাকার প্রধান একমাত্র কারণ দেখা গিয়েছে যেই সমস্ত শিশুরা শুয়ে শুয়ে ফিড করে। এছাড়াও দেখা যায় যে বটল ফিডিংয়ে আমরা বটল কিভাবে ক্লিন করতে হবে, এই দিকটা আমরা অনেক সময় জানি না। সেই ক্লিনিংয়ের বিষয়টার জন্য রোগ জীবাণুর সবসময় একটা, এই শিশুরকে কোনো না কোনো রোগে কোনো না কোনো সময়, মানে দেখা যায় মাসের বেশিরভাগ সময় বাচ্চা অসুস্থতায় ভুগতে থাকে। এতে করে কিন্তু ইমিউনিটি যে পাওয়ারটা, সেটা আস্তে আস্তে যেখানে ডেভেলপ করার কথা, সেটা কিন্তু ডেভেলপ করে না। কাজেই যে সমস্ত শিশুরা বটল ফিড করছে, আমাদের এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই যেখানে তেমন কোনো কারণ নেই, ডাক্তার সাহেব বলেন নাই যে বাচ্চাকে বটল ফিড না করালেও হবে, সেই ক্ষেত্রে বটল ফিডিং না করানোই ভালো। এবং আমরা কিন্তু বটল ফিডিং কখনোই বলি না, আমরা সবসময় বলি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা বাটি অথবা চামচকে প্রেফার করি। বাটি চামচ খুব ইজিলি ক্লিন করা যায় এবং এতে করে এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু দূর করা যায়। এবং সবসময় আমরা মাথায় রাখবো, শিশুকে খাওয়ানোর সময় অবশ্যই শিশুর ফিডিং যে পজিশনটা আছে, সেটার জন্য অবশ্যই আমরা মেনটেন করি এবং সেটা সাইন্টিফিক ওয়েতে যেন আমরা বসিয়ে বাচ্চাকে খাওয়াই। ধন্যবাদ।